তো বন্ধুরা, ডিজিটাল সহায়ক চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মিউটেশন নিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করব। তো এর আগে আমি চ্যানেলে মিউটেশন অনলাইনে যে অ্যাপ্লিকেশন পদ্ধতি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ভিডিওটি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মিউটেশন কেসের একটি নতুন আপডেট এসছে ভূমি দপ্তর থেকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা সার্কুলার রয়েছে, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে পাবলিশ হয়েছে। এটি 27/2/2024 ফেব্রুয়ারি 27 তারিখে পাবলিশ হয়েছে। তো মেনলি দেখো, এখানে মিউটেশন কেসের আপডেট বলতে এখানে শুধুমাত্র যেটি বলেছে সেটি হচ্ছে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যে দলিলগুলো রয়েছে সেই সম্পর্কে এই সার্কুলারে বলেছে। তো অন্যান্য দলিল মূলে যে মিউটেশন কেসের যে প্রসেস রয়েছে সে সম্পর্কে কোনো আপডেট হয়নি, সে যেমন ছিল তেমনই রয়েছে। তো এই নোটিশটিতে শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে যে মিউটেশন সেই সম্পর্কেই এখানে কিছু আপডেট দিয়েছে। তো প্রথমে বলে রাখি, পাওয়ার অফ অ্যাটর্নি, তো অনেকে পাওয়ার অফ অ্যাটর্নিটা নতুন শুনবে, হয়তো অনেকে জানে না পাওয়ার অফ অ্যাটর্নিটা কি। তো সেই সম্পর্কে আমি একটু সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি পাওয়ার অফ অ্যাটর্নিটা কি। এখানে উদাহরণস্বরূপ যদি বলি, তো এখানে ধরো 1, 2, এখানে ধরো 3 জন ব্যক্তি রয়েছে, ঠিক আছে। এখানে যে প্রথম যে ব্যক্তিটা রয়েছে সে হচ্ছে আমাদের জমির অরিজিনাল মালিক, ঠিক আছে, উনি হচ্ছে মালিক জমির। এবার 1 নাম্বার যে ব্যক্তি সে হচ্ছে জমির অরিজিনাল মালিক, সে এই যে 2 নাম্বার যে ব্যক্তি রয়েছে সেই 2 নাম্বার ব্যক্তিকে একটা এগ্রিমেন্ট, একটা কোর্ট থেকে একটা এগ্রিমেন্ট করে সে বিক্রি করছে এই 2 নাম্বার ব্যক্তিকে। তো সেই এগ্রিমেন্ট পেপারে এরকম একটা এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্ট পেপারে এখানে এই লেখা থাকবে যে তো যে জমির যে অরিজিনাল যে মালিক রয়েছে 1 নাম্বার, যে সে 2য় নাম্বার ব্যক্তিটিকে একটি এগ্রিমেন্টের মাধ্যমে অনুমতি দেওয়া, ঠিক আছে, কিছু টাকার বিনিময়ে একটা অনুমতি দেওয়া যে 2য় নাম্বার যে ব্যক্তি সে 2য় থার্ড পার্টি যে কোনো ব্যক্তিকে সে এই জমিটিকে বিক্রি করতে পারবে, ঠিক আছে। সে যেমন টাকায় মূল্যে হোক না কেন সে 2য় ব্যক্তিকে বিক্রি করতে পারবে। তো এটি হচ্ছে আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নি, ঠিক আছে। তো এই ধরনের যে এগ্রিমেন্ট বা ডিড, ঠিক আছে, এটি একটা দলিল। এটি যেহেতু আমাদের রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদের এই যে এগ্রিমেন্ট যে পেপার যেটি দলিলটি এটি করতে হয় এই পাওয়ার অফ অ্যাটর্নির জন্য, ডিড অফ কনভিনিয়েন্স বলে এটাকে, ঠিক আছে, ডিড অফ কনভিনিয়েন্স। তো এটি হচ্ছে ব্যাপার আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি। তো এই ধরনের যে দলিলগুলো সাধারণত আমাদের যে পৌরসভা যে এরিয়াগুলো রয়েছে সেখানে দেখতে পারবে বেশি, কারণ এই ধরনের দলিলগুলো সাধারণত আমাদের যে প্রমোটার রয়েছে, ঠিক আছে, প্রমোটার বা যে দালাল যারা রয়েছে তারাই বেশি এরকম করে ব্যবহার করে, কারণ এদের কাজ হচ্ছে জমি জায়গা কেনা, বিক্রি করা, কেনা। তো তার জন্য এই ধরনের দলিলগুলো পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তারা করে রাখে। যে প্রমোটার বা দালাল রয়েছে তারা যখন জমির দাম বেশি হয়ে যায় তখন তৃতীয় কোনো ব্যক্তিকে তারা বিক্রি করে দিয়ে তার নামে মিউটেশনও হয়ে যায়। তো এটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে মিউটেশন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। কোনো বুঝতে না পারলে তবু একবার কমেন্ট করে অবশ্যই জানাবে, চেষ্টা করবো বোঝানোর। তো মূল ভিডিওতে চলে আসে, এখানে দেখি এই নোটিশে সার্কুলার যেটি দিয়েছে এটি পাওয়ার অফ অ্যাটর্নিতে কী আপডেট দিয়েছে দেখো একবার। আর বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ জমি জায়গা সংক্রান্ত এই ধরনের সমস্ত ইনফরমেটিভ ভিডিও এখানে পেয়ে যাবে। তো দেখো, এখানে সার্কুলারে বলছে যে দিস ডিপার্টমেন্ট অফ ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস of West Bengal time have issued several instruction for mutation on the basis of power of attorney. তো ওদের যে ভূমি দপ্তর রয়েছে সেই মেইন ডিপার্টমেন্ট থেকে এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে মিউটেশন করার জন্য। আর দেখো এখানে the prescribed authority under section 50 of WBLR Act 1955, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যে ভূমি সংস্কার আইন রয়েছে 1955, সেই 1955 আইনের যে 50 ধারা রয়েছে সেই 50 ধারায় আমাদের মিউটেশন সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। সেই ধারা মতে এখানে আমাদের যে আপডেটগুলো সেখানে দিয়েছে পরপর। তো এক এক করে দেখে নিই কী কী ইনস্ট্রাকশন দিয়েছে। দেখো, 1 নাম্বার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটি হচ্ছে আমাদের ম্যান্ডেটরি পাবলিকেশন অফ দ্য ল্যান্ডস টেডল ইন্টেন্ডেড টু বি ট্রান্সফার্ড অন দ্য বেসিস অফ পাওয়ার অফ অ্যাটর্নি, ঠিক আছে, as well as the details of the transferor and transferee along with the detail of the concerned power of attorney into widely circulated newspaper are to be done. তো এখানে দেখো যেটি বলেছে সেটি হচ্ছে আমাদের যে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যখন মিউটেশন কেস করবে, যখন তার আগে আমাদের যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে বা যে ট্রান্সফার করবে, যে 2 নাম্বার এখানে বলেছিলাম যে 2 নাম্বার যে ব্যক্তি
যে থার্ড পার্টিকে দিচ্ছে সে দ্বিতীয় নম্বর ব্যক্তি বা অ্যাপ্লিক্যান্ট যেই হোক না কেন, দুজনের মধ্যে যে কোনো একজনকে এই একটা যে সংবাদপত্র সেখানে একটা বিজ্ঞপ্তি দিতে হবে আমাদের সেখানে আমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে যে ল্যান্ড শিডিউল যে সম্পত্তি তফসিলি সেটি দেওয়া থাকবে, আর তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি ডিটেলস সেই অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকবে। ঠিক আছে, এটি বলেছে এখানে নিউজ পেপারে পাবলিশ করতে বলেছে। আর পাবলিশ করার জন্য যে দেখো এখানে বলেছে যে পাবলিকেশন ইজ টু বি ডান বাই দ্য ট্রান্সফার অর দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে আবেদনকারী অথবা যে পাওয়ার নিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি সে দুজনের ভিতরে যে কোনো একজনকে আমাদের এই নিউজ পেপারে অ্যাক্টটি পাবলিকেশন করতে বলেছে। আর অথরিটি শ্যাল হ্যাভ টু ভেরিফাই দ্য সেট নিউজ পেপার পার্সোনালি, আর যে অথরিটি রয়েছে অর্থাৎ ডিএলআর অফিস বলো বা এডিএসআর অফিস বলো সেখান থেকে এই যে অ্যাডভার্টাইজমেন্টটি দিয়েছে সেটিকে ভেরিফিকেশন করবে। পেপার কাটিং mentioning the name of the newspaper and date of publication shall have to be submitted by the transfer applicant with the time of hearing. তো এখানে বলেছে যে আমাদের হেয়ারিং এর সময় আমাদের যে এই যে নিউজ পেপারে যে অ্যাডটি দিয়েছিল তার একটা কাটিং সেই হেয়ারিং এর সময় আমাদের দেখাতে হবে, যেটি ভেরিফিকেশন করবে আমাদের ডিএলআর অফিস থেকে। সেই নিউজ পেপারের নাম আর ডেট অফ পাবলিকেশন সব কিছু সেই কাটিং এর সঙ্গে দিতে হবে। আর যেটি বলেছে হুইচ শ্যাল হ্যাভ টু বি প্রিজার্ভড অন দ্য কেস রেকর্ড উইদাউট ফেল, তার সঙ্গে সঙ্গে আমাদের যে মিউটেশন যে কেস ফাইলটি রয়েছে তার সঙ্গে পেপার কাটিংটিকেও অফিস থেকে অ্যাড করতে বলেছে। আর দেখো এখানে আরেকটি লাইন বাদ চলে গেছে, এখানে দ্য কোস্ট অফ দ্য সাচ পাবলিকেশন ইজ টু বি বর্ন বাই দ্য ট্রান্সফার অর দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এই যে নিউজ পেপারে যে অ্যাডটি দিতে বলেছে মিশের পাওয়ার অফ অ্যাটর্নি মিউটেশন কেসের জন্য সেটি যে খরচা হবে সেই অ্যাডটি দিতে যে খরচাটি হবে সেটি আমাদের যে আবেদনকারী অথবা যে পাওয়ার নিয়েছে সেই দুজনের মধ্যে যে কোনো একজন পে করবে। ঠিক আছে, এটি কোনো অফিস থেকে দেবে না, এটি খেয়াল রাখবে। দেখো দ্বিতীয় নম্বরে তারপরে বলেছে ইন কেস অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য নন রেসিডেন্ট ইন্ডিয়ান ম্যান্ডেটরি ভেরিফিকেশন অফ the stamp used for the registration of the power of attorney to be done order কালেক্টরকে দিয়ে ভেরিফিকেশন করতে বলছে। অর্থাৎ এখানে দেখো বলেছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, অর্থাৎ আমাদের যে ভারতীয় নাগরিক না এমন কেউ যদি এই পাওয়ার অফ অ্যাটর্নি মিউটেশন কেস অ্যাপ্লিকেশন করে তো সেই ক্ষেত্রে আমাদের যে রেজিস্ট্রেশন যে স্টাম্প ডিউটি রয়েছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন অফিসের সেই স্টাম্প ডিউটিটিকে আমাদের যে ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছে অর্থাৎ ডিএম তিনি একবার ভেরিফাই করে স্টাম্প মেরে দেবে। ঠিক আছে, অথেন্টিকেটেড বাই দ্য কালেক্টর অফ দ্য ডিস্ট্রিক্ট বলে দিয়েছে। তারপর 3 নম্বরে বলেছে উইথ রেফারেন্স শ্যাল হ্যাভ টু বি মেড অন দ্য কনসার্ট এডিএসআর ফর চেকিং দ্য ভেরাসিটি অফ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি বিফোর দ্য অ্যালোইং such mutation and the reply response from the ADSR shall have to be preserved with the case record. তো 3 নম্বরে বলেছে এখানে যে আমাদের এডিএসআর যে অফিস রয়েছে অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অর্থাৎ জমি জায়গার যে দলিল যে রেজিস্ট্রি হয়েছে সেখানে একটা রেফারেন্স হিসাবে জানাতে হবে মিউটেশন পাওয়ার অফ অ্যাটর্নি মিউটেশনের আগে, আর সেখান থেকে যে এডিএসআর অফিস থেকে একটা যে রিপ্লাই দেবে বা কোনো রেফারেন্স কোনো রেসপন্স দেবে সেটির একটা কপি আমাদের এই কেস রেকর্ডের সঙ্গে অফিস থেকে সাবমিট করতে হবে, বা সেই কপিটি আমাদের এই কেস রেকর্ডের সঙ্গে অফিস থেকে সংযুক্ত করবে কেসের ফাইলের সঙ্গে। ঠিক আছে, এটি বলে দিয়েছে। এই 3 নম্বর যে পয়েন্ট রয়েছে এটি কোনো অ্যাপ্লিক্যান্টের কাজ না, এটি অফিস থেকে করবে। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর যেটি রয়েছে দ্য ডেট অফ হিয়ারিং অফ সাচ মিউটেশন কেস শুড বি ফিক্সড অন দ্য ডেট which will be at least 1 month later the date of such publication as mentioned in 1 number above। ঠিক আছে, তাহলে যে 1 নম্বর যে এটা বলেছে ইনস্ট্রাকশনটা দিয়েছে যে সংবাদপত্রে পাবলিকেশনের যে এটা দিয়েছে তো সেটি পাবলিশ হওয়ার ঠিক 1 মাস পরে আমাদের যে হিয়ারিং এর ডেট সেটি ঘোষণা হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 1 মান্থ, অর্থাৎ নিউজ পেপারে যে অ্যাক্টটি দেওয়া হলো যেদিন তার থেকে প্রায় এই 30 দিন পর আমাদের কেসের হিয়ারিং এর ডেট পাবলিশ হবে, সেটি বলেছে এটি 4 নম্বরে। তারপরে দেখো 5 নম্বরে বলেছে ম্যান্ডেটরি কন্ডাক্ট ফিল্ড ইনকোয়ারি বিফোর দ্য অ্যালোইং মিউটেশন হোয়ার দ্য ল্যান্ড ইন কোশ্চেন ইজ ট্রান্সফার্ড। তো এখানে 5 নম্বরে বলেছে আমাদের এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যখন মিউটেশন কেস যদি হয় সেক্ষেত্রে হিয়ারিং এর আগে আমাদের অবশ্যই আরআই ইনকোয়ারি হবে। ঠিক আছে, আরআই বলতে আমাদের রেভিনিউ ইন্সপেক্টর একবার ফিল্ড ইনকোয়ারি করবে, তারপর রিপোর্ট দেবে, সেই রিপোর্টটি আমাদের এই কেস রেকর্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে।
তো এটি এই কেস রেকর্ড সংযুক্ত করে এগুলো সব অফিস থেকে করবে। আর তারপরে দেখো 6 নম্বরে বলেছে প্রপার সার্ভিস অফ নোটিস আপন অল দ্য ইন্টারেস্টেড পার্টিস সাবমিশন কেস অ্যান্ড প্রিজার্ভেশন অফ দ্য সার্ভিস রিটার্ন উইথ দ্য কেস রেকর্ড। তো এখানে যে দুটো পার্টি থাকবে সবাইকেই নোটিশ করে জানাতে হবে এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি যখন পিটিশন কেস হিয়ারিং হবে অবশ্যই নোটিশ করে সবাইকে জানাতে পারবে। এখানে আবার বলেছে সার্ভিস রিটার্ন বলতে নোটিশ করার যে নোটিশ করার পরে যে পোস্ট অফিস থেকে একটা রিসিপ্ট দেয় সেটি বলেছে সার্ভিস রিটার্ন করবে। তারপরে দেখো সবার লাস্টে যেটি বলেছে সাচ মিউটেশন কেস রেকর্ড শুড বি সেপারেটলি প্রিজার্ভড বাই দ্য কনসার্ন PL and LRO without fail so ensure same are available when needed। তো এই 7 নম্বরে বলেছে এখানে এই ধরনের যে কেসগুলো থাকবে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে মিরার অফিস থেকে এগুলো গুছিয়ে রাখবে এক জায়গায়, যদি পরে প্রয়োজন হয় সে কোনো প্রয়োজনের সময় সেগুলো পাওয়া যাবে এই ধরনের। এটি একটা দিয়েছে নোটিশে। তো মোটামুটি এটি ছিল আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি মূলে মিউটেশন কেসের ডিটেলড যে ইনস্ট্রাকশন দিয়েছে নতুন। তো বন্ধুরা আজকের ভিডিওতে বাস এইটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।